যারা যাইবেন তারা যান, আর যারা থাকবেন তারা থাকবেন। কারণ গানের ভিতরে লোক আসা যাওয়া করলে গান আর ভালো হয় না। মিউজিক বাজায় নয়টার মধ্যে আসা যাওয়া করবো। আমার বাবাজান জালাল সরকারের একটা কথা ছিল যে মিউজিক বাজাই ওইটার মধ্যে যাতায়াত করবো, সুযোগ দিন বাবা। তারপরে জুমা সরকার মা মাকে কাঁদলো, একটা মানুষেরও মা মরে নাই, একটা মানুষেরও মার দুঃখ নেই। দেখলাম তো না একটা চিৎকার দিয়ে আরেকবার গলা দশা, আরে মা তো চলে গেছে। আছে বাবা আছে, আপনি হয়তো দেখেন নাই, আসলে ও ভাই বাজান আমিও দেখছি, আপনিও দেখছেন, কিন্তু আমারও মা আছে, আমি কাঁদবো কেন? যার মা নাই সেই তো মার গেল। মাঝে কত ভালোবাসে সন্তানকে। তবে এই কামাল মিয়া এই 4 বছরে পুরুষ মোবারক, এখন সকলেই কয় কামাল পীর সাহেব। বাজান মেলা করলে পীর সাহেব হয় না। পীর সাহেব হইতে গেলে অনেক কাজ করা লাগে। কারণ যেই কাজগুলা কইরা পীর সাহেব হতে হয় সেই কাজগুলা নিশ্চয়ই করা লাগবে। কাজ ছাড়া পীর সাহেব হবে না, হওয়া যায় না। ইমাম গাজ্জালী সাহেব একটা তার উলুমুদ্দিন কিতাবে লিখেছেন, একজন পীর সাহেব যদি একজন বক্তাকে খেলাফত দান করেন, সঙ্গে সঙ্গে তার নামটা আল্লাহর ওলির দপ্তরে লেখা হয়ে যায়। তাহলে সেই ওলি হয় যার নিজের বলতে কিছু থাকে না, ফানা ফানা হয়ে যায়। ফানা অর্থে বিলীন। মুর্শিদের চরণে যিনি বিলীন হয়ে গেছে, যিনি ফানা হয়ে গেছে, যার বলতে কিছু থাকে না, তখন তার ভিতরে একটা মানুষ ঝলক দেয়। লালন সাইজি বলেছেন, আগে কপাট মারো কামের ঘরে, মানুষ ঝলক দিবে তোর রূপ। এই যে মানুষ জায়গা দেখছেন, হয় ধরো গান ধরো, এই বসেন বসেন গান বিচ্ছেদ দিতেছি। তাহলে আগে কপাট মারো কামের ঘরে, একজন মানুষ ঝলক দিবে তোমার রূপ নেহারে। সেই মানুষটাকে দেখলে শান্তি লাগে, যে মানুষটাকে দেখলে দুনিয়াদারি ভুল হয়ে যায়, আখেরের কথা মনে হয়। যে মানুষটার কথা শুনতেই ভালো লাগে, মনে হয় যুগ 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 তার কথাই বুঝে শুনি। সে হলো একজন কামেল মুর্শিদ, যার রূপ দেখলে হাজারটা উমরা হজের সওয়াব তার আমল নামে আল্লাহ পাক লিখে দেয়। সুবহানাল্লাহ। তাহলে ওই একটা ব্যবস্থা তার করতে হবে। তারা তো পীর বানালে আমি বানাবো নাকি? আমি তার বিশ্বাস, আমি তার কইলি সে পীর করারও সময় সুযোগ দেওয়া লাগে। সাদিয়া যাও বন বিলাইয়া, সাদিয়া যাও বন বিলাইয়া, চইলা কইরা মরি গরদ আমার হই ধরে দেখছাম তো আমার পাগল বা নাইয়া রে, বাজান আমার হইছে দেখছাম তো। মদ খাইবার আমি এখন খাইছি বিশ্বের বলি, খাইবার
খাইছি বিষের বড়ি যারা পীর ধরছেন তারা পীরকে চাইবেন না, যারা মুর্শিদের আগুনে পড়তেছেন তারা যেন কখনো মুর্শিদকে নয়ন থেকে না বলে। আর যারা মুর্শিদ ধরেন না এখনো ভাবতেছেন ধরবেন, মুর্শিদ কেবল যে কি যাওয়া সব জানা ঠান্ডা রে বাবা, মুর্শিদের আগুন একবার লাগলে এটা ঠান্ডা হয় না, খালি পড়তেই থাকে। তাই মধু খাইবার আমি খাইছি বিশ্বের বড়ি, এখন আমার হইছে শান্ত পাগল নাইয়া রে আমার হইল শান্ত আরে বাবা পাগল বানাইয়া রে বিবাহ করিয়া রে মুর্শিদ আমার হইল রে কয়েকদিন দয়াল বাড়িতে গেলে বলে হ্যাঁ মুর্শিদ মুর্শিদ করে পাগল হয়েছিল, হালার ভিতরে বাড়িতে কাজকর্ম করে না, নামাজ রোজা বলেন না, খালি মুর্শিদ করে পরে মুর্শিদে ভার করে লয়ে যাবো কয় না, অনেকে কিন্তু কয়। একদিন রাবিয়া বসিস আগুন আগুন করে চিৎকার মারে, পাশে তার এক ভাই বলে ওই শ্রী ওই তুই প্রতিদিন আগুন আগুন করে চিৎকার দিস, কোথায় আগুন লাগছে দেখা। রাবিয়া কয় আমার যে কোথায় আগুন লাগছে তা দেখানোর মতন আপনি। ওই লোক বলতেছে যদি আগুন দেখাইতি না পারস তাহলে আর কোনদিন চিৎকার দিবি না। রাবিয়া কয় আগুন কি দেখতে চাস দেখা, বলে দাঁড়ালো সরে নিয়ে আয়। যখন দাঁড়ালো ছুরি নিয়ে আসছে বলে তোর গায়ে তুই আঘাত কর, আমার আগে আঘাত করবো কিন্তু করস না। দাঁড়ালো ছুরি নিয়ে যখন ওর গায়ে আঘাত করলো রক্ত পানি বাড়ি হয়ে আসলো, রাবিয়া বলে চাকুটা আমার কাছে দে। রাবিয়ার শরীরে যখন চাকু দিয়ে আঘাত করে রক্ত বাহির হয় না, পানিও বাহির, সে দেখে তার সর্বটা অঙ্গ ফুইরা কয়লা হয়ে গেছে। বলে বাইরে যখন আমার এই কয়লাতে আগুন লাগে তখন আমি আর সইতে পারি না, আমি আগুন আগুন করে চিৎকার করি, যখন আমার এই পুরা কয়লার ভিতরে আগুন লাগে তখন আগুন লেগে জ্বলে ওঠে, আমি আর সইতে পারি না, আমি যখন কয়লার আগুন করে চিৎকার করি। যার এই দয়াল কাছে লাগেছে দুনিয়া থেকে তার মতো দুঃখী কেউ আছে? ওরে সাদিয়া পাগল বানাইয়া হবে বিপক্ষ বিয়ারে মুর্শিদ আমার হইল লজ্জায় মুখ দেখা
আমার দরদ গেছে সারি লজ্জায় মুখ দেখালো কারে বলি আমার দয়াল গেছে সারি ওরে আমি লজ্জায় মুখ দেখাবো আমার দরদ গেছে সারি ওরে আমার মনে মেলাই কাছে যাবে মনে মেলাই কাছে যাবে কেমন কই যাবো দরদ আমার হইল কাছে আল্লাহ বাজা বাবা নয়ারে বাজা আমার হইছে আরে বাজার সাজিয়া ওরে বাজার সাজিয়া তোমার প্রিয়া সাজিয়া তোমার প্রিয়া বাজার আমার হইল মুর্শিদ আমার হইল আমার আজিমপুরের অভিষেক করে বলেছে শাদি কি আর পার হয়েছি আমি শাদি কি আর পার আমি যাকে আমার মনে প্রাণ দিয়ে অবিশ্বাসী কতদিন নিজে না ঘুমাইয়া যাকে ঘুম পাড়াইছি নিজের সূর্যে হারাম করে যাকে সূর্য যার বদনের দিকে তাকাইলে আমি সকল দুঃখ বলে যেতাম যাকে দেখলে অনেক দুঃখের মাঝে শান্তি সে যখন আমাকে ছেড়ে চলে যায় ওই বাজার পাগল তাকে সাধু মানুষে কয় সাধে কি আর পাগল কেউ কয় পাগল বানাইয়া ফিরে গেছে তাই বলেছে সাধে কি আর আমি সাইরা ফুলের ঘড়ি সাইরা ফুলের বেরি পাগল হয়েছি সাইরা ফুলের বেরি ওরে আমার নয়া বেলায় কাছে যাবে নয়া বেলায় কাছে যাবে যেমন কইলা বুঝি দরদ আমার হইল কাছে পাগল বানাইয়া বাজান আমার হইছে বসন্ত আলে সাদিয়া সাদিয়া তোমার প্রিয়া সাদিয়া তোমার প্রিয়া জয় ময়ূরী বাজান আমার হইল বসন্ত সারা করিয়া দয়াল আমার হইল বসন্ত এখন ভাই বন্ধু আত্মীয় স্বজন তারা সবাই হয়েছে বলি আমার ভাই বন্ধু আত্মীয় স্বজন তারা সবাই হইছে বলি
বাবাই আছে মাটির নিচে আমার হইল না সন্তোষ আমার পাগল বানাইয়া রে করিয়া রে রশিদ আমার হইল না সন্তোষ বলে বাবা কালিয়া বলে বাবা সাবিয়া তো করবি না যাইলা মেরা বলি বাবা আমার হইল না সন্তোষ আমার মাথের কাঙ্গাল কইরা রে বাজার আমার হইল বলিয়াকে হাসিল করে বাবা শেখ ফরিদ যখন জঙ্গলের রাস্তা দিয়া বাড়ির দিকে যায় পথে তারে আক্রমণ করে আমার নিজামুদ্দিন বাবাই বলে তোমার কাছে কি আছে আমায় দিয়া দাও মারি না খাওয়ার আগে তাড়াতাড়ি মাল দিয়া বাড়ির দিকে যাও শেখ ফরিদ বাবাই কয় 17 বছর আমি আমার দয়াল কুতুবউদ্দিন চাঁদের গোলামি করি তার থেকে আমি সিদ্ধি লাভ করে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি ভাই আমার কাছে নিজামুদ্দিন বাবাই কয় কিছু না থাকে তাহলে ফোন করুন শেখ ফরিদ বাবাই কয় বাবা জানো তুমি খুন খারাপি করে টাকা পয়সা দিয়া বাড়িতে সন্তানকে খাওয়াও স্ত্রীকে খাওয়াও মাকে খাওয়াও বাবাকে খাওয়াও তুমি যে পাপ করতেছ এই পাপের ভাগীদার কেউ হবে নিজামুদ্দিন বাবাকে সবাই বাড়িতে যাও জিজ্ঞেস করো তুমি যে ডাকাতি করে টাকা নাও সবাইকে খাওয়াও তারা তোমার পাপের ভাগ নিব কিনা নিজামুদ্দিন বাবাই কয় এখন তোমার থিয়া যাই তুমি দৌড়ে বাড়ি চলে যাও ভালো একটা চালাকি শুরু করছে বলে আমাকে বাইরে রেখে যাও শেখ ফরিদ বাবাকে গাছের সাথে বান্ধিয়া নিজামুদ্দিন বাজার বাড়ির দিকে যায় তার সামনে পড়ে গেল তার জনম বলে মাগা মাগা জননী আমি চুরি ডাকাতি করে খারাপ কাজ করে তোমাদেরকে খাওয়াই আমার পাপের ভাগ তুমি নিবানি মা বলে 10 মাস 10 দিন ধরে গর্ভে ধারণ করেছি আমি তো কুসন্তান জন্ম দেই নাই আমি একটা সুসন্তান জন্ম দিয়েছি তুই কামাই করে 3 বেলা খাওয়াইস না রে বাবা আমাকে তুই 1 বেলা খাওয়াস তবু তুই চুরি ডাকাতি করিস না আর তুই চুরি ডাকাতি করে পাপ করে যদি আমাকে খাওয়াস তোর পাপের ভার তুই নিবি আমি মা তোর পাপের ভার দিব না নিজামুদ্দিন বাবাই তার বাবার কাছে চলে গেল
বলে বাবা বাবা গো কত চুরি করেছি, কত ডাকাতি করেছি, মানুষ খুন করেছি, তোমাদেরকে খাওয়াই, আমার পাপের ভাগ তো বাবা তুমি নিশ্চয়ই নিবে। বাবা বলে আমি কি করে কইছি পাপ করে তুই আমাকে খাওয়া, তুই যখন ছোট ছিলি আমি নিজে না খাওয়াইয়া তোরে খাওয়াইছি, নিজে না পয়সা তোরে পড়াইছি, এখন আমি বৃদ্ধ হয়েছি, তুইও কাজ কর, তুই আমার 2 দিন পরে একদিন খাওন দিস রে বাবা, তবে তুই চুরি ডাকাতি বদমাশি করিস না, তোর বাপের বাকে তুই নিবি, তোর পাপের দায় আমি তোর বাবা। স্ত্রীর কাছে গেছে, বলতেছে তুমি আমার অর্ধেক অঙ্গের অর্ধাঙ্গিনী, কত রাত তোমাকে আমার বুকে শোয়াইছি, নিজে না খায়া অনেক দিন তোমারে খাওয়াইছি, নিজে বাত মাইকা তোমার মুখে নালা দিয়ে খাওয়াইছি, ও বিবি এই 3 দিন আগেও তোমাকে একটা স্বর্ণের নেকলেস আইয়া দিছি, আমি যে পাপি করেছি গো বিবি সেই পাপের ভাগ তুমি অর্ধেক নিশ্চয়ই নিবা। স্ত্রী কাপড়া কফেল্লাই কি কয় আমারে শাদি কইরা আনছ, আমার পোশাক দিবা, বরণ দিবা, খাওন দিবা, যা লাগে তা দিবা, তুমি অর্ডার করে আনছো, আমি তো তোমারে কই নাই পাপ করে তুমি আমাকে খাওয়াও। তোমার সৎ কাজে যে আয়বর ক্ষতি হয় তা দিয়াই আমি চলবো, তোমার পাপের ভাগ তুমি, আমি তোমার পাপের ভাগ কখনো দিব না। সবাই একই কথা কই, তা বুঝি আমি এই যে টাঙ্গাইলের মানুষ কত গান খায় এখন বুঝলাম। আমার হইসের দর্শন করে পাগল রে বরদ আমার হইসের দর্শন তো